তিন দফা দাবিতে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকরা তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি এখানে পালন করছেন এবং আমরা দেখেছিলাম গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখানে দুপুরের দিকে শিক্ষক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক প্রকার হাতাহাতি হয়। তারপরেই কিন্তু তারা সেখান থেকে শিক্ষকরা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং তিন দফা দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এবং এর পাশাপাশি দেশের যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে দিনব্যাপী কর্মবিরতি চলছে এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি কিন্তু থাকবে তেমনটি কিন্তু জানিয়েছেন শিক্ষকরা। তবে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে তারা যাবেন না এবং ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। তাদের মধ্যে যে তিন দফা দাবি রয়েছে তাদের মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে বাড়ি ভাড়া 20%, এর পাশাপাশি চিকিৎসা ভাতা সহ জাতীয়করণের দাবিও কিন্তু রয়েছে তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই শহীদ মিনারেই তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং এর পাশাপাশি তারা আরও একটি বিষয় বলেছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে কর্মবিরতি কিন্তু চলমান থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন শিক্ষকরা। এবং আমরা দেখেছিলাম গতকাল বিকেলের পর থেকেই রাতের মধ্যে শিক্ষকরা এই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছিল এবং এখানে অনেকে রাত্রি যাপন করেছে সেটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখেছিলাম গতকাল শিক্ষকরা যখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসে তার আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে শিক্ষকদের সরিয়ে দিতে এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের সরিয়ে দেয় তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই দীর্ঘ সময় ধরে এই অবস্থান কর্মসূচিতে অনেকেই ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছেন এবং অনেকে রাত্রি যাপন করেছেন এই শহীদ মিনারেই তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। সব মিলিয়ে শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন দাবি না মানলে যাবেন। আমরা কুষ্টিয়া থেকে এসেছি। আমার স্কুলের নাম আরোয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমরা কি ফকির? আমাদের ফকির মনে হয়? সরকার আমাদের সাথে কমিটমেন্ট করেছে 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা আমাদের দাবি। তারা আমাদের কাছে হিসাব চেয়েছে, আমরা তাদেরকে হিসাব দিয়েছি। সেখান থেকে মাত্র 500 টাকা আমাদের বাড়ি ভাড়া বাবদ তারা আমাদের দেওয়ার পরিপত্র জারি করেছে। এটা আপনারা জানেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব, এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। যেমনটি বলছিলাম শিক্ষকরা বলছিলেন যে দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলবে। এর পাশাপাশি তারা শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি চলছিল সেটির সর্বশেষ পরিস্থিতি।